ওকে, সো আজকে আমরা পড়ব হচ্ছে বর্তনী ও জলবিদ্যুৎ অধ্যায় 9। ওকে, তো বর্তনী ও জলবিদ্যুৎ হচ্ছে পদার্থবিজ্ঞানের একটা অধ্যায়। এবং এটা থেকে একটা সৃজনশীল যে আসবে এটার কোনো মানে ইয়া নাই, মিস। ঠিক আছে, তো এখান থেকে এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল, মিনিমাম একটা সৃজনশীল আসবেই। সো এই চ্যাপ্টার বাদ দেওয়ার কোনো অবকাশ নাই, এবং এটা বেশ সহজ একটা চ্যাপ্টার। অর্থাৎ এই চ্যাপ্টারটা যে ভালো করে পড়বে, এই চ্যাপ্টারের সৃজনশীল থেকে 10-এ 10 পাওয়ার চান্স খুবই বেশি। ঠিক আছে, তো এইটা যদি তুমি এইখান থেকে অ্যান্সার না করলে, তোমাকে তখন দেখা যাবে যে ওই যে পৃথিবী, না না না, আরেকটা যেটা আছে মহাকাশ ও উপগ্রহ, ওই চ্যাপ্টার থেকে অ্যান্সার করা লাগতে পারে। ঠিক আছে, ওই চ্যাপ্টার থেকে অ্যান্সার কোশ্চেনটা থেকে 10-এ 10 পাওয়া যাবে না, এবং কোশ্চেনটা দেখা যাবে যে লেখাও বেশি আছে। ঠিক আছে, তো এই জন্য এই চ্যাপ্টারটি একটু আমাদেরকে মনোযোগ দিয়ে পড়তে। ঠিক আছে, তো চলো আমরা তাহলে বইয়ে ফিরে যাই। আমরা স্ক্রিন শেয়ার করে বইতে চলে আসি। ওকে, তো দেখো বর্তনী ও জলবিদ্যুৎ। তো আমরা যদি একদম সিম্পল ভাবে আলোচনা করি যে বিদ্যুৎ জিনিসটা কি। বিদ্যুৎ জিনিসটা হচ্ছে, বা আসলে এখন আগেকার দিনে বিদ্যুৎ বলা হতো, এখন বিদ্যুৎ শব্দটা ব্যবহার করা হয় না। এখন যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে তড়িৎ। বিদ্যুতের ইংরেজি হচ্ছে কারেন্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে ইলেকট্রিসিটি। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি পড়তেছি হচ্ছে ইলেকট্রিসিটি, হ্যাঁ, কারেন্ট জিনিসটা পড়তেছি না, কারণ কারেন্টের আরেকটা বাংলা হচ্ছে স্রোত। ওকে, তো ওই যে পানির যে স্রোত সেটা। ঠিক আছে, যদিও বিদ্যুৎও এক ধরনের স্রোত। ঠিক আছে, তো আমরা অ্যাকচুয়ালি মানে ওই জিনিসটাতে যাব না। আসলে কিন্তু বর্তমান সময়ে ইলেকট্রিসিটি বা তড়িৎ বলা হয়। ঠিক আছে, তো আমরাও কিন্তু বর্তমান সময়ে তড়িৎ কথাটা উচ্চারণ করার চেষ্টা করব। তোমরাও যখন দেখবা যে আস্তে আস্তে বড় হবা, দেখবা তড়িৎ কথাটা চলে আসছে। ওকে, ঠিক আছে, তো এখন যেটা বলতেছিলাম যে আমরা বইতে যদি ফার্স্ট লাইনটা পড়ি, যে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে মূলত ইলেকট্রনের প্রবাহ। আমরা চ্যাপ্টার 6-এই পড়ছিলাম যে ওইখানে ইলেকট্রন, ঠিক আছে, অর্থাৎ একটা পরমাণু ভাঙলে তিনটা জিনিস পাওয়া পাওয়া যায়। মূল যে তিনটে উপাদান পাওয়া যায়, একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। তো ইলেকট্রনটা হালকা, যার কারণে এটা এক পরমাণু থেকে অন্য পরমাণুতে চলে যেতে পারে। এই জন্য যেটা বলছে যে বিদ্যুৎ প্রবাহ মানে হচ্ছে মূলত ইলেকট্রনের প্রবাহ। অর্থাৎ এই যে আমাদের যে ফ্যান চলে, লাইট জ্বলে, ঠিক আছে, ফ্রিজ, সেটা হচ্ছে খাবার ঠান্ডা করে, এই সবগুলো কাজ হয় বিদ্যুতের কারণে। এবং বিদ্যুৎটা কি ইলেকট্রনের প্রবাহ, অর্থাৎ ফ্যানের মধ্য দিয়ে এই ইলেকট্রনটা ফ্লো করে, যার কারণে ফ্যানটা ঘুরে। তারপরে লাইটের মধ্য দিয়ে হচ্ছে ইলেকট্রনটা ফ্লো করে, যার কারণে লাইটটা আলো দেয়। ঠিক আছে, তো এই যে বিদ্যুৎ প্রবাহ, এটা দুই প্রকার, একটা হচ্ছে এসি আর হচ্ছে ডিসি প্রবাহ। এই এসি প্রবাহ ডিসি প্রবাহ কি সেটা আমরা মানে চ্যাপ্টারটা পড়তে পড়তে জানবো। ঠিক আছে, আচ্ছা, তো কোন বর্তনীতে তড়িৎ প্রবাহের জন্য দরকার দুই প্রান্তের বিভব পার্থক্য। বিভব পার্থক্য কি এটাও আমরা একটু পরে জানবো। তো তারপরে দেখো যে এই বর্তনীতে যে তড়িৎ যন্ত্র, আগে বর্তনী কি জিনিস। বর্তনী হচ্ছে এই যে ইলেকট্রন যে ফ্লো করবে, ফ্লো করার জন্য একটা রাস্তা লাগবে না, একটা পথ লাগবে না। তো এই পথটাই হচ্ছে বর্তনী। অর্থাৎ যেমন আমাদের বাসা বাড়িতে চিন্তা করো, আমাদের বাসা বাড়িতে কি হয়, একটা জায়গাতে সুইচ থাকে। ঠিক আছে, তোমরা দেখো যে তোমাদের আশেপাশে হয়তো সুইচ আছে, তো সুইচটার দিকে তাকাও। এই সুইচ থেকে প্রথমে শুরু হইলো, সুইচ থেকে শুরু হওয়ার পর কি হয়, তারটা চলে যায় হচ্ছে কোনো ফ্যানে চলে যায় বা কোনো লাইটে চলে যায়, সেখান থেকে আবার সুইচে ফিরে আসে। অর্থাৎ একটা জায়গায় গিয়ে আবার ফিরে আসে। এই যে ইলেকট্রন যে ফ্লো করবে বা বিদ্যুৎ যে প্রবাহিত হবে, সেটার পথ কিন্তু এতটুক জুড়ে। ঠিক আছে, এর বাইরে কিন্তু সে প্রবাহিত হয় না। তো এই যে বিদ্যুৎ প্রবাহ চলার যে পথ, সেটাকে বলা হয় হচ্ছে বর্তনী। তো আমরা এটা একটু পরে আরো ভালোভাবে পড়বো। ওকে, তো বর্তনীতে আমাদের অনেক উপকরণ থাকে, যেমন সুইচ থাকে, ঠিক আছে, তারপরে বাল্ব থাকতে পারে, লাইট থাকতে পারে, ফ্যান থাকতে পারে। ঠিক আছে, তো এগুলাকে বলা হয় হচ্ছে তড়িৎ যন্ত্র বা উপকরণ। এগুলোকে দুই ভাবে যুক্ত করা যায়, একটা হচ্ছে শ্রেণী সংযোগ
আর একটা হচ্ছে সমান্তরাল সংযোগ। তো কোনটা কি জিনিস সেটাও আমরা চ্যাপ্টার পড়তে পড়তে জানবো। আর এই যে দেখো, তড়িৎ প্রবাহ মাপার জন্য ব্যবহার করা হয় অ্যামিটার, আর বিভব পার্থক্য পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় হচ্ছে ভোল্ট মিটার। ঠিক আছে। তো এই যে দেখো, বইতে আমাদের হচ্ছে 3 রকমের ইয়া দিছে, বর্তনী এখানে আঁকা। ঠিক আছে। তো এই যে এইটা হচ্ছে একটা বর্তনী, এটা হচ্ছে একটা সাধারণ বর্তনী। ঠিক আছে। এরপরে 2 নাম্বারটা, এটা হচ্ছে একটা শ্রেণী বর্তনী, শ্রেণী। এই যে এখানে যে লিখছে শ্রেণী ও সমান্তরাল সংযোগ, এটা হচ্ছে শ্রেণী সংযোগ। আর এই যে এটা হচ্ছে সমান্তরাল সংযোগ। মনে থাকবে। তো এখানে এই পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো এটা এখানে বলছে আর কি। যাই হোক, এখন আমরা পড়ি হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কি জিনিস? ওকে, ওকে। তো দেখো, দুটি ভিন্ন বিভবের ধাতব বস্তুকে যখন পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয় তখন তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। আচ্ছা, তো বিভব কি জিনিস? বিভব জিনিসটা হচ্ছে অনেকটা পানির উচ্চতার মতো। অর্থাৎ মনে করো, এই যে এখানে এটা হচ্ছে একটা আহ ধরো এরকম একটা অবস্থা, হ্যাঁ। এইটা মনে করো একটা জায়গা, ঠিক আছে। আমি একটা সুইমিং পুল বানাইলাম, ঠিক আছে, যে এরকম। এখন মনে করো আমি যদি এখানে এমনি করে ফেলে দিই, ঠিক আছে, পানিটা কি করবে? এদিক থেকে নিচে যাবে না? বলো তো দেখি, পানি কি হয়? উপরের থেকে নিচের দিকে প্রবাহিত হয়, তাই না? ঠিক সেরকম বিদ্যুৎ প্রবাহ, মানে বিদ্যুৎ প্রবাহটাও হচ্ছে, বিভব হচ্ছে অনেকটা ওই রকমের আর কি। বিভবের উচ্চ বিভবের একটা ব্যাপার স্যাপার থাকে, একটা বিন্দু থাকে যেটার বিভব হচ্ছে উচ্চ বিভব, আর একটা থাকে হচ্ছে নিম্ন বিভব। এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হয়। ঠিক আছে। যেমন তড়িৎ প্রবাহ বেসিক্যালি তুমি পানির ফ্লো এর মতো চিন্তা করতে পারো। অর্থাৎ ধরো, এই যে এরকম একটা জিনিস চিন্তা করো, তোমার কাছে 2 ধরনের নল আছে, হ্যাঁ। এই নলটাকে তুমি একটা সুইচ দিয়ে বন্ধ করে রাখছো, হ্যাঁ। আচ্ছা, এই নলের মধ্যে পানি হচ্ছে যে এতটুকু ফিল আপ, ঠিক আছে, আমরা নাম দিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আর এই বি নলের মধ্যে পানি ফিল আপ আছে হচ্ছে এতটুকুই। ওকে। এখন আমি যদি এটা তুলে দিই, পানি কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে বলো তো দেখি। স্যার এ থেকে বি তে। এ থেকে বি তে। ভেরি গুড, এ থেকে বি তে। সবাই কি একমত নাকি অন্য অন্য কোনো কেউ কিছু বলবা? ওকে, আমি ধরে নিচ্ছি সবাই একমত। এখন কতক্ষণ পর্যন্ত পানি এ থেকে বিতে যাবে? মানে অলওয়েজ পানি এ থেকে বিতে যাবে, অর্থাৎ পানি কি একদম শেষ হওয়া পর্যন্ত এ থেকে বিতে যাবে, নাকি একটা জায়গায় গিয়ে থেমে যাবে? স্যার যখন এ আর বির মধ্যে সমান সমান মানে উচ্চতা সমান থাকবে তখন থেমে যাবে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, খুব মূল্যবান একটা কথা বলছো। অর্থাৎ যখন এ আর বি এর মধ্যে পানির উচ্চতা সমান হবে তখন পানি ফ্লোটা থেমে যাবে, তাই না? অর্থাৎ ধরো এটা কমে গেল কমে গেল, এটা এরকম কমতে 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 এই অবস্থানে আসছে, বি তেও এই অবস্থানে আসছে। এখন দুই জায়গায় যেহেতু পানির উচ্চতা সমান, এই যে এখানে যতটুকু এখানে ততটুকু উচ্চতা সমান, এখন আর পানি কোনো জায়গায় যাবে না। অর্থাৎ এখানে কি আর তখন পানির প্রবাহ থাকবে? থাকবে না। বুঝতে পারছো? ঠিক সেরকম বিভব পার্থক্য, দুইটার মধ্যে যখন বিভবের পার্থক্য থাকবে, অর্থাৎ একটার বিভব বেশি আর একটার বিভব কম, তখন বেশি বিভবের থেকে কম বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হবে। এবং এই তড়িৎ প্রবাহটা কতক্ষণ পর্যন্ত হবে? যতক্ষণ পর্যন্ত আমার বিভব পার্থক্য থাকবে। যখনই বিভব পার্থক্য দুইটা সমান হয়ে যাবে তখনই হচ্ছে তড়িৎ প্রবাহটা বন্ধ হয়ে যাবে। আমার কথাটা কি সবাই বুঝতে পারছো? যে যখনই বিভব পার্থক্য, মনে করো এই যে এই বিন্দুর বিভব, মনে করো একটা তার, এ বিন্দুতে বিভব হচ্ছে মনে করো 200, আর এখানে হচ্ছে 100।
তাহলে 200 থেকে 100-র দিকে তড়িৎ প্রবাহিত হবে। কতক্ষণ পর্যন্ত হবে? যতক্ষণ না পর্যন্ত বিভব সমান হয়ে যায়। যখন এটা 150 হয়ে যাবে, এটাও 150 হয়ে যাবে, দুইটার বিভব সমান, এখন আর কোনো তড়িৎ প্রবাহিত হবে না, পানির মতো। বুঝতে পারছো? আমরা পানির সাহায্যে খুব সহজেই কিন্তু বিভবের ব্যাপার স্যাপারটা বুঝে ফেলতে পারি। ঠিক আছে? তো সারা জীবন যাতে এটা মনে থাকে। হ্যাঁ, ওকে। তো বইতে দেখো এটাই বলছে যে দুটি ভিন্ন বিভবের ধাতব বস্তুকে যখন পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয় তখন তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হয়। এবং যেটা বলছে যে প্রত্যেক ধাতব পদার্থে কিছু ইলেকট্রন থাকে, যে ইলেকট্রনটা হচ্ছে ইয়া করতে থাকে। ওকে, আচ্ছা। তো এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে এটা বললাম যে দুইটা বস্তু, এটা মনে করো উচ্চ বিভব, আবার লিখি, তোমরা একটু আমার সাথে সাথে ছবি আঁকো, এটা হচ্ছে নিম্ন বিভব। এখন আমি কি বলছিলাম একটু আগে, বলো তো দেখি, কোন দিক থেকে কোন দিকে তড়িৎ প্রবাহিত হবে? কেউ পারতেছে না, স্যার বলো তো দেখি। উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। হ্যাঁ, ভেরি গুড। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হবে। এখন আমরা কিন্তু আছি হচ্ছে মডার্ন জামানায়। হ্যাঁ, মানে আধুনিক যুগ। আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, পরীক্ষা নিরীক্ষার পরে আমরা কিন্তু এই এই সময় এসে পৌঁছেছি। আগেকার দিনে কিন্তু মানুষ এত কিছু জানতো না। আগেকার দিনে তুমি যদি মানুষকে বলতা যে পৃথিবী হচ্ছে, সরি, সূর্য, আগেকার দিনে মানুষ মনে করতো যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, অর্থাৎ পৃথিবী হচ্ছে একটা সবকিছুর কেন্দ্র। কারণ তুমি দেখতেছো যে সূর্য পূর্ব দিক থেকে উঠতেছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, ঠিক আছে, অলওয়েজ এরকম হচ্ছে, তার মানে কি সূর্য পৃথিবীর চারদিকে ঘুরতেছে। কিন্তু মানুষ এইটা বুঝতে পারতো না যে পৃথিবী আসলে সূর্যের চারদিকে ঘুরতেছে। তো আমরা কিন্তু অনেক মানে বৈজ্ঞানিক যে আহ, উম, কি বলে, উত্তর উত্তর যে ইমপ্রুভমেন্ট হয়েছে, তার পরবর্তীতে আমরা কিন্তু এই জিনিসগুলো পাইছি। ওকে, তো আগেকার দিনে যখন প্রথমে ইলেকট্রিসিটি আবিষ্কার হয়, তখন সবাই মনে করতো তড়িৎ প্রবাহ মানে হচ্ছে প্রোটনের প্রবাহ, প্রোটন প্রবাহ। এটা আগেকার দিনে মানুষ মনে করতো যে তড়িৎ প্রবাহ মানে হচ্ছে প্রোটনের প্রবাহ। কিন্তু পরবর্তীতে যখন মানুষ আম, একটু মানে অ্যাডভান্সড হইলো, একটু অপেক্ষা করো। ওকে, পরবর্তীতে যখন আমরা আরো অ্যাডভান্স হইলাম, তখন দেখলাম যে প্রোটন অনেক ভারী, প্রোটন আসলে মুভ করতে পারে না, এবং যদি প্রোটনটা মুভ করে তাইলে দুনিয়া উল্টায় যাবে। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনের মধ্যে আছেই একটা প্রোটন, আমরা দেখছি তাই না, হাইড্রোজেন আছেই একটা প্রোটন একটা ইলেকট্রন। একটা প্রোটন সেটা যদি চলে যায় তাহলে তো হাইড্রোজেন আর হাইড্রোজেন থাকবে না, নাই হয়ে যাবে, শেষ। তো প্রোটন মুভ করে না সারা জীবন, মনে রাখবা, মুভ করে হচ্ছে ইলেকট্রন। তো যখন আধুনিক সবাই বিজ্ঞানীরা আসলো, তখন দেখলো যে আসলে তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। এখন একটা ঝামেলা হয়ে গেল না, যে আগে আমরা আহ বলছি, মানে আগে বিজ্ঞানীরা সবাই বলে গেছেন যে এটা হচ্ছে প্রোটন প্রবাহ, এখন আমরা বলতেছি যে ইলেকট্রনের বিপরীত জাতীয়। হ্যাঁ, তো এই জন্যই যেহেতু আগে সবাই বলে গেছেন, একটু অপেক্ষা করা ওকে। তো যেটা বললাম যে বিপরীত। তো যেহেতু আগে অলরেডি সবাই বলে গেছে প্রোটনের প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, এখন আমরা পাইলাম ইলেকট্রন, সরি, মানে তড়িৎ প্রবাহ মানে হচ্ছে প্রোটনের প্রবাহ, বাট এখন আমরা জানতেছি যে ইলেকট্রন প্রবাহ হচ্ছে তড়িৎ প্রবাহ। তো এখন আমরা কি করতে পারি? আমরা বলতে পারি যে তড়িৎ অ্যাকচুয়ালি যেদিকে প্রবাহিত হয়, ইলেকট্রন প্রবাহিত হয় তার বিপরীত।
সবাই কি আমার এই কথাটা বুঝতে পারছো? যে আগেকার দিনে সবাই বলে গেছে যে তড়িৎ প্রবাহ মানে প্রোটনের প্রবাহ। এখন আমরা দেখছি যে আসলে প্রোটনের প্রবাহ হয় না। তো তড়িৎ যদি এ থেকে বি এর দিকে যায়, তাহলে প্রোটন যাচ্ছে এ থেকে বি এর দিকে, তাহলে ইলেকট্রন যাবে কি ওই দিকে যাবে না তার উল্টা দিকে যাবে? তার উল্টা দিকে যাবে। তো ইলেকট্রন যাচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। সবাই কি এই কথাটা বুঝতে পারছো? ওকে। তো এখন দেখো বইতে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। দেখো মানে যেটা বললাম যে বিজ্ঞানীরা বলে গেছেন, মানে শুরুর দিকে যখন ইলেকট্রিসিটি আবিষ্কার হয় তখন বিজ্ঞানীরা বলছেন যে তড়িৎ প্রবাহ মানে হচ্ছে প্রোটনের প্রবাহ। কিন্তু পরবর্তীতে যখন অ্যাডভান্সড মানে তত্ত্ব আবিষ্কার হইলো তখন বিজ্ঞানীরা দেখতে পাইলেন যে তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। তো আগে যেই তত্ত্বগুলো আবিষ্কার হয়ে গেছে তুমি তো সেগুলোকে উল্টায় দিতে পারো না। যেমন টমাস আলভা এডিসন বা মানে নিকোলা টেসলা, তারা অনেক জিনিসপাতি উদ্ভাবন করে গেছে, তো তাদেরটা তুমি এখন উল্টায় ফেলতে পারো না। ঠিক আছে, তো তখন কি করা হয়েছে, তখন বিজ্ঞানীরা বলছেন আচ্ছা ঠিক আছে, যেদিকে তড়িৎ প্রবাহিত হয় সেটা তো আসলে প্রোটনের প্রবাহ, আসলে তো প্রোটন প্রবাহিত হয় না। তো যদি এইদিকে আসলে প্রোটন যদি এদিকে প্রবাহিত হইতো, তাহলে ইলেকট্রন প্রবাহিত হবে তার বিপরীত দিকে। এজন্যই বলা হয়েছে যে তড়িৎ যেদিকে প্রবাহিত হয় ইলেকট্রন প্রবাহিত হয় তার বিপরীত দিকে। এজন্যই আমরা যখন পরীক্ষায় বলবো বা আমরা যখন বলবো যে এদিকে তড়িৎ প্রবাহিত হয় তখন ধরে নিতে হবে যে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তার উল্টা দিকে। তো আমরা বলতেছি যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ইলেকট্রনটা কোন দিকে প্রবাহিত হবে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত। এই যে আমি এত কথাগুলো বললাম, দেখো আমরা এখন বইতে চলে আসি। এই যে দেখো বইতে থার্ড লাইন যেটা বলছে যে যখন দুইটি ভিন্ন বিভবের ধাতব বস্তুকে তার দ্বারা যুক্ত করা হয় তখন নিম্ন বিভবের ধাতব বস্তু থেকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন উচ্চ বিভব সম্পন্ন ধাতব বস্তুর দিকে প্রবাহিত হবে। এই কথাটাই বলছে যে দেখো নিম্ন বিভবের বস্তু থেকে এই যে ইলেকট্রন সেটা উচ্চ বিভবের দিকে প্রবাহিত হবে, এটাই বলছে না? যে দেখো নিম্ন বিভবের ধাতব বস্তু থেকে ইলেকট্রন উচ্চ বিভবের ধাতব বস্তুর দিকে প্রবাহিত হবে। সবাইকে এই লাইনটা এখন বুঝতে পারছো? কেউ জি স্যার। বুঝে না, সবাই বুঝতে পারছে? ঠিক আছে, বুঝতে পারলে বলতে হবে, সাথে সাথে জোরে বলতে হবে যে স্যার বুঝতে পারছি। ঠিক আছে, এগুলো তো আমি বুঝতে পারবো না যে বুঝতে পারছো কিনা। এখন তো ক্লাস নাই, যে ক্লাসে যেরকম ধরো সবাইকে জিজ্ঞেস করলে সবাই মাথা নাড়াইতা, হ্যাঁ এখন তো আর মাথা নাড়াইলে আমি দেখতে পাবো না। তো একটু জি স্যার বলতে হবে, হ্যাঁ। ওকে। তো এখন দেখো যেটা বললাম যে কতক্ষণ পর্যন্ত এই যে ইলেকট্রনের প্রবাহটা চলবে বলো তো দেখি, কতক্ষণ পর্যন্ত ইলেকট্রনের প্রবাহ চলবে? এই যে পানির ফ্লোটা কতক্ষণ পর্যন্ত চলছিল বলো তো দেখি। স্যার যতক্ষণ না দুইটা সমান হয়েছিল। সমান হয়। এইখানেও দেখো যে যতক্ষণ পর্যন্ত ধাতব বস্তুর মধ্যে বিভব পার্থক্য বর্তমান থাকে ততক্ষণ পর্যন্ত এই প্রবাহ চলে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই দুইটার মধ্যে পার্থক্য থাকবে ততক্ষণ পর্যন্ত চলবে। যখনই পার্থক্য থাকবে না, দ্যাট মিনস যখনই দুইটা সমান হয়ে যাবে তখনই আর কোনো ইলেকট্রনের ফ্লো হবে, এটাই আর কি। তো এখন আমি যদি অলওয়েজ এই পার্থক্যটা ধরে রাখতে পারি তাহলে কি হবে? অলওয়েজ ইলেকট্রিসিটি ফ্লো করবে না, এটা আর কি এখানে বলছে যে যদি ধাতব বস্তুদের মধ্যবর্তী এই বিভব পার্থক্য বজায় রাখা যায় তাহলে এই ইলেকট্রিসিটি বা এই প্রবাহ এটা নিরবিচ্ছিন্ন ভাবে চলতে থাকবে, মানে অলওয়েজ এটা চলতে থাকবে, কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ঠিক আছে, এটা আর কি বলছে। তো এই যে ঋণাত্মক আধান বা ইলেকট্রনের প্রবাহের জন্যই তড়িৎ প্রবাহিত হয়, বুঝতে পারছো? তো এই যে আমাদের যে লাইট চলতেছে, লাইট জ্বলতেছে কেন? কারণ আমাদের যে দুইটা প্লাগ আছে দেখবা টুপিন প্লাগ, টুপিন প্লাগের মধ্যে একটাতে বিভব হচ্ছে গিয়া 220 ভোল্ট, বিভবের একক হচ্ছে ভোল্ট, আরেকটাতে হচ্ছে 0 ভোল্ট। ঠিক আছে, তো দুইটার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? বলো। জি স্যার স্যার আছে। কি বলছেন কথা বুঝি না, ঝাপসা বললাম, আসছে অনেক। আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার বলছি। দেখো আমাদের সুইচ বোর্ডে যে দুইটা পিন থাকে না, দুইটা ফুটা থাকে না, এরকম থাকে না? জি স্যার। ওকে। তো দুইটা ফুটার মধ্যে অ্যাকচুয়ালি একটার মধ্যে থাকে 220 ভোল্ট,
আর একটার মধ্যে থাকে 0 ভোল্ট। বুঝতে পারছো? তো এই যে 220 ভোল্ট আর 0 ভোল্ট দুইটার মধ্যে কি তাহলে বিভবে পার্থক্য আছে নাকি নাই? স্যার পার্থক্য আছে। স্যার আছে। পার্থক্য আছে, বেশ ভালো পার্থক্য আছে। হ্যাঁ, তো আমরা কি করি, এই দুইটা দিয়ে আমরা কোনো কিছু জ্বালাই, আমরা এই দুইটা দিয়ে মনে করো একটা বাল্ব দেই, এটার মধ্যে মনে করো বাল্ব লাগাই দিই, যার ফলে পার্থক্য যদি থাকে তাহলে এটার মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো করবে, যার কারণে হচ্ছে এটা জ্বলবে। এখন যতক্ষণ পর্যন্ত তুমি সুইচ অন রাখবা ততক্ষণ পর্যন্ত এই পার্থক্যটা থাকবে। কেমনে পার্থক্যটা থাকবে? এই কাজটা করে বিদ্যুৎ অফিস। বিদ্যুৎ অফিস কন্টিনিউয়াসলি তোমার বাসার দিকে বিদ্যুৎ দিতে থাকে, ঠিক আছে? তোমার বাসায় কন্টিনিউয়াসলি সে বিদ্যুৎ পাঠায়, যার কারণে পার্থক্যটা বজায় থাকে, ঠিক আছে? যার কারণে তোমার লাইটটাও জ্বলে। তুমি যখনই সুইচ বন্ধ করে দিবা অথবা বিদ্যুৎ অফিস তোমার দিকে বিদ্যুৎ বন্ধ করে দিবে, তখনই কি হবে, এটাও 0 ভোল্ট হয়ে যাবে। তো দুইটা যদি 0 ভোল্ট হয়, এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে নাকি নাই? স্যার পার্থক্য নাই। পার্থক্য নাই। যখনই পার্থক্য থাকবে না তখনই আর কারেন্ট ফ্লো হবে না, আর কারেন্ট ফ্লো না হইলে তোমার বাতিও জ্বলবে না। এই জন্য যখন তুমি সুইচ বন্ধ করে দাও বাতিটাও নিভে যায়, অথবা যখন তোমার মানে বিদ্যুৎ অফিস যখন তোমার বাসার দিকে ইলেকট্রিসিটি অফ করে দেয় বা লোডশেডিং হয়, তখন আর কারেন্টে ফ্লো থাকে না। কেন থাকে না? কারণ বিদ্যুতের প্রবাহ থাকে না। বুঝতে পারছো কত মজার জিনিস না এগুলা? তো আমরা এগুলো গল্প পড়লাম, এগুলো গল্প পড়ে কিন্তু আসলে কোনো লাভ নেই। চলো আমরা এখন একটু সংজ্ঞা শিখি যে তড়িৎ প্রবাহ কাকে বলে। তো লিখে ফেলি আমরা, হেডিং দেই তড়িৎ প্রবাহ। পরীক্ষায় 1 নম্বরের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, তড়িৎ প্রবাহ। ঠিক আছে, স্যার বোর্ডটা ঘোলা হয়ে গেছিল। এখন কি ঠিক আছে? জি স্যার। ওকে, তো তড়িৎ প্রবাহ কাকে বলে এটা আমরা একটু লিখে ফেলি। তো আমরা একটা তার দেখি, কারেন্টের যে তার আছে না, এই কারেন্টের তার আমরা একটু মোটা করে দেখাইলাম কারেন্টের তারটা। হ্যাঁ, ওকে। তো ফার্স্ট অফ অল আমরা গাড়ির প্রবাহ শিখবো। আমরা তড়িৎ প্রবাহের আগে গাড়ির প্রবাহ শিখবো। তো মনে করো এটা একটা রাস্তা, ঠিক আছে? তো তোমাকে আমি বললাম এই রাস্তায় 1 মিনিটে কয়টা গাড়ি যায়, তুমি সেটা বের করো। তুমি তখন কি করবা, রাস্তার একটা জায়গায় এখানে বসে পড়বে, একটা চেয়ার নিয়ে এখানে বসবা, বসে এরকম একটা লাইন তুমি মনে মনে কল্পনা করবা। কল্পনা করার পরে দেখবা যে এখানে কয়টা গাড়ি যাচ্ছে, ঠিক আছে? 1 মিনিটে তুমি গুনবা যে 1 মিনিটে আমার মনে করো 60টা গাড়ি যাচ্ছে, ঠিক আছে? তো 60টা গাড়ি গেলে তুমি বলবা যে স্যার এই গাড়ির প্রবাহ হচ্ছে মিনিটে 60টা, ঠিক আছে? ঠিক সেরকম তড়িৎ প্রবাহ জিনিসটা কি? তড়িৎ প্রবাহ হচ্ছে এই যে আমরা মাঝখানে একটা দাগ দিলাম না, এই দাগটা হচ্ছে প্রস্থ বরাবর কাটা, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে প্রস্থচ্ছেদ। প্রস্থ বরাবর ছেদ, ছেদ মানে কাটা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। বুঝতে পারছো? হ্যাঁ। বা সোজা কথা প্রস্থচ্ছেদ, এটা মাথায় রাখছি, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ। তো প্রস্থচ্ছেদ বরাবর যদি আমরা এটা, হ্যাঁ হ্যাঁ, মানে এটা হচ্ছে একটা তার, ঠিক আছে? এই যে এরকম করে বলবা, বললে আমি খুশি হই, আমি দরকার হলে 10 বার 20 বার বুঝাবো, বাট সবাই বোঝার চেষ্টা করবো। ওকে, তো এটা একটা তার, আমরা তারটা একটু মোটা করে দেখতেছি। আসলে তো তার এত মোটা হয় না, তাই না? তার খুব চিকন হয়, যেমন এই যে একটা মাউস। তো দেখো তারটা খুবই চিকন একটা তার, তাই না? তো আমরা একটু মোটা করে এটাকে দেখি, ঠিক আছে? তো এটার মধ্যে দিয়ে কি যাবে? ইলেকট্রন যাবে। তো এগুলো মনে করো এক একটা ইলেকট্রন, এক একটা ইলেকট্রন এইদিকে ফ্লো হচ্ছে। ওকে, তো আমরা কি করব, এটা প্রস্থ হচ্ছে, এটা প্রস্থ বরাবর যে ছেদ করা কাটা, এটাকে বলা হয় প্রস্থচ্ছেদ। তো এটাকে বলা হয় একটা তার। তারের একটা শুদ্ধ বাংলা আছে, সেটা হচ্ছে পরিবাহক। এটা পরিবহন করে, তাই এটাকে বলা হচ্ছে পরিবাহক। তো এই যে পরিবাহক বা পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ, মানে তারটা মোটা হবে নাকি চিকন হবে, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? চিকন তারও হইতে পারে, মোটা তারও হইতে পারে, কোনো সমস্যা নাই। একক সময়ে, মানে 1 সেকেন্ড বলো বা 1 মিনিট বলো, যেটাই হোক, একক সময়ে যে কয়টা ইয়া হয়, মানে আধান প্রবাহিত হয়, এই যে ইলেকট্রনকে বলা হয় হচ্ছে আধান। তো একক সময়ে যতগুলো আধান প্রবাহিত হয় তাকেই বলা হয় হচ্ছে তড়িৎ প্রবাহ। সবাই কি বুঝতে পারছো? সংজ্ঞাটা আমরা সবাই একটু দ্রুত লিখে ফেলি, বইটা আন্ডারলাইন করি, আন্ডারলাইন করে খাতায় লিখে ফেলি। তো বইটা কোন জায়গায় আন্ডারলাইন করবে? এই যে শেয়ার স্ক্রিনে দেখো, এই যে
কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণে আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। ঠিক আছে, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণের আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। সবাই একটু খাতায় এটা লিখে ফেলি। লিখেছি আমরা? স্যার লিখছি। ওকে, ভেরি গুড, স্যার লিখতেছি। ধন্যবাদ। তো এখন লেখা হলো তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহকে আই, ক্যাপিটাল আই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখো আমরা এটার একটা সূত্র বের করব। তো দেখো টি সময়ে প্রবাহিত আধান কিউ, তাহলে একক সময়ে মানে এক সময়ে প্রবাহিত আধান কত হবে বলো তো দেখি? কিন্তু বলতে পারবা 10 সেকেন্ডে যদি 20 যায়, 10 সেকেন্ডে যদি 20 যায় তাহলে 1 সেকেন্ডে কত হবে? স্যার 2। হ্যাঁ, কেমনে বের করলাম? 20/10, তাই না? ঠিক সেরকম টি সময়ে যায় হচ্ছে কিউ, তাহলে এক সময়ে যাবে কত? Q/T। স্যার কি বলছেন? T/Q। কিউ/টি। বুঝতে পারছি, মানে যেটা বললাম যে টি সময়ে প্রবাহিত আধান হচ্ছে কিউ পরিমাণ, তাহলে একক সময়ে কি হবে? ঐকিক নিয়ম, ঠিক আছে, কম হবে তাই ভাগ কিউ/টি। আর আমরা একটু আগে পড়লাম যে একক সময়ে যে পরিমাণে আধান প্রবাহিত হয় তাকেই হচ্ছে তড়িৎ প্রবাহ বলে। সো আই ইকুয়ালস টু কিউ/টি। এটা একটা সূত্র, ঠিক আছে? এটা একটু আমরা লিখে রাখি যে আই ইকুয়ালস টু কিউ/টি। স্যার এগুলো মজার অনেক। মজা আছে না? জি স্যার। তো লিখে হলো তড়িৎ প্রবাহের একক। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আমরা ক্রিকেটে যেরকম আম্পায়ার বলি ওইরকম অবস্থায়, ঠিক আছে, অ্যাম্পিয়ার। এবং এই অ্যাম্পিয়ার হচ্ছে একজন বিজ্ঞানীর নাম। হ্যাঁ, এই জন্য এটাকে ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ক্যাপিটাল। ওকে, তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি। অলওয়েজ মাথায় রাখবা যে কোনো বিজ্ঞানীর নামানুসারে যে একক সেগুলো ক্যাপিটাল দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, যেমন 1 মিটার 1 মিটার, তারপরে 1 লিটার 1 LTR, ঠিক আছে, বাট 1 নিউটন 1 নিউটন, বুঝতে পারছো? 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার। দেখো এটা জাস্ট ছোট হাতের, এটাও ছোট হাতের, কারণ কি এগুলো কোনো বিজ্ঞানীর নামানুসারে নাই, এটা এমনি। বাট এই যে নিউটন, নিউটন একটা বিজ্ঞানীর নাম, অ্যাম্পিয়ার একটা বিজ্ঞানীর নাম, এই জন্য এটা বড় হাতের লেখা। বুঝতে পারছো? আরো বড় হইলে আরো অনেক একক দেখবা, সেটা তো আমরা বড় হলে শিখব। এখন লিখে ফেলো তড়িৎ প্রবাহ 20 অ্যাম্পিয়ার বলতে কি বুঝো? এটা 1 নাম্বার 2 নাম্বারের জন্য আসে। তড়িৎ প্রবাহ 20 অ্যাম্পিয়ার বলতে কি বুঝো? এই যে এখানে দেখো লেখা আছে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, একে সাধারণত এ দ্বারা প্রকাশ করা। ওকে, আরেকটা কথা আমরা এখানে একটু শেষ করি। এই যে দেখো এই পেজে লাস্টের লাইনে লেখা আছে প্রচলিত তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে হয়। এই যে আমরা যে এই জিনিসটা আলোচনা করলাম ওটা হচ্ছে এখানে বলা, ঠিক আছে? ওকে, তো এখন যেটা বললাম তড়িৎ প্রবাহ 20 অ্যাম্পিয়ার বলতে কি বুঝো? তো
ফার্স্টে আমরা বলবো যে তড়িৎ প্রবাহ 20 অ্যাম্পিয়ার বলতে বোঝায় কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 20 কুলম্ব আধান প্রবাহিত হয়। ঠিক আছে, আধানের একক হচ্ছে কুলম্ব, যদিও কুলম্ব বলে আর কি। হ্যাঁ, কুলম্ব একটা বিজ্ঞানীর নাম। ঠিক আছে, ইংরেজিতে COULOMB, কুলম্ব। ঠিক আছে, কুলম্ব বলা যাবে না, কুলম্ব। ঠিক আছে, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কুলম্ব, আধানের একক কুলম্ব। সবাইকে এটা বুঝতে পারছি যে তড়িৎ প্রবাহ 20 অ্যাম্পিয়ার বলতে কি বোঝায়? 1 সেকেন্ডে 20 কুলম্ব আধান প্রবাহিত হবে। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই যে দেখো, I ইকুয়ালস টু কিউ বাই টি, তাই না? তো I এর ভ্যালু 20 হবে কখন? আহা, এটা লেখা হচ্ছে না। দেখো, এই যে I ইকুয়ালস টু কিউ বাই টি। I এর ভ্যালু 20 হবে কখন? যখন 20 আর নিচে 1 হয়, তাই না? 20 বাই 1 কত? 20। বুঝতে পারছিস? তো 20 কুলম্ব মানে 1 সেকেন্ডে যদি 20 কুলম্ব যায় তাহলে সেটাই হচ্ছে 20 অ্যাম্পিয়ার, সোজা কথা। সো কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যদি 1 সেকেন্ডে 20টা আধান যায়, তার মানে 20 কুলম্ব আধান প্রবাহিত হয়, তাহলে তড়িৎ প্রবাহকে বলবো আমরা 20। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, এখন যদি বুঝতে পারো তাহলে আমাকে বলো যে তড়িৎ প্রবাহ 15 অ্যাম্পিয়ার বলতে কি বোঝায়? কে বলবে? কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি 1 সেকেন্ডে 15 কুলম্ব আধান প্রবাহিত হয় তখন ভেরি গুড, ভেরি গুড, এই তো বস। ঠিক আছে, এটাই আর কি। আমরা কি অ্যান্সারটা কিভাবে লিখবো? আমরা লিখবো যে তড়িৎ প্রবাহ 15 অ্যাম্পিয়ার বলতে বোঝায়, এই যে ডট ডট এতটুকুর মধ্যে আমরা এতটুকু লিখবো যে তড়িৎ প্রবাহ 15 অ্যাম্পিয়ার বলতে বোঝায় কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 15 কুলম্ব আধান প্রবাহিত হয়। ঠিক আছে, তো এখন বলো তড়িৎ প্রবাহ 50 অ্যাম্পিয়ার বলতে কি বোঝায়? কোন পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি 1 সেকেন্ডে 50 কুলম্ব আধান হ্যাঁ, প্রবাহিত হয় এই তো, তখন। ভেরি গুড। তখন এটা বলার দরকার নেই, যদি কথাটা বলারই দরকার নেই, বলবা যে কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 50 কুলম্ব আধান প্রবাহিত হয় বা হচ্ছে, একটা বললেই হলো। ঠিক আছে, ভেরি গুড, আমরা এটা বুঝতে পারছি। তো এতটুকু হয়ে গেলে আমাদের 2 নাম্বার সিকিউর। আমাদের মনে হয় ক্লাসটা ক্লোজ হয়ে যাবে। আমি ক্লাসটা ক্লোজ করে আবার অন করতেছি। হ্যাঁ, সবাই একটু জয়েন করো।